অস্ট্রেলিয়া একসময় যাদের ফুটবলটা ছিল শুধু ওশেনিয়া মহাদেশের সীমানায় সীমাবদ্ধ, আজ তারা ফুটবল বিশ্বে মোটামুটি পরিচিত এক দল। কিন্তু এই গল্পটা এত সহজ ছিল না। ওশেনিয়া মহাদেশের ফুটবল ছিল একচেটিয়া তাদের নিয়ন্ত্রণে। তবে ফুটবল বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়ার লড়াই ছিল অস্ট্রেলিয়ার জন্য বেশ চ্যালেঞ্জের। অস্ট্রেলিয়ার ফুটবল ইতিহাস ছিল অসীম সংগ্রামের, যেখানে এক একটি বাছাই পর্বে দাপট দেখিয়েও বিশ্বকাপে খেলার সুযোগ মিলত না। তার কারণ ছিল ওশেনিয়া মহাদেশের জন্য নির্ধারিত বিশ্বকাপ পর্যায়ে মাত্র 0.5, অর্থাৎ কোনো দল নিজের মহাদেশের বাছাই পর্বে অসাধারণ পারফর্ম করলেও তাদের জন্য সরাসরি বিশ্বকাপের সুযোগ ছিল না, পার করতে হতো প্লে অফের বাধা। 2006 সালে অবশেষে অস্ট্রেলিয়া সিদ্ধান্ত নেয় আর অপেক্ষা করা যাবে না। নিজেদের ফুটবল মহাকাব্য লেখার জন্য তারা ওশেনিয়া ফুটবল ফেডারেশন OFC থেকে বেরিয়ে এসে যোগ দেয় এশিয়ান ফুটবল কনফেডারেশন AFC-তে। এরপর থেকেই ফুটবলের পরিসরে ইতিহাস বদলে যেতে শুরু করে। 1966 সালে ফিফার পূর্ণাঙ্গ সদস্য হিসেবে অস্ট্রেলিয়ার পদচারণা শুরু হলেও 2006 সাল পর্যন্ত তারা বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল মাত্র দুবার। যদিও বাছাই পর্বে তারা ধারাবাহিকভাবে শক্তিশালী দল হিসাবেই নিজেদেরকে প্রমাণ করে গেছে আজীবন। তবে একাধিকবার প্লে অফ পর্বের কারণে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করা সম্ভব হয়নি তাদের। কিন্তু 2006 সালের পরে AFC-তে যোগদানের পর অস্ট্রেলিয়া বিশ্বকাপের মূল পর্বের প্রতিটি আসরে অংশগ্রহণ করেছে। 2022 বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে তাদের অসাধারণ পারফরমেন্স এবং 2015 সালে AFC এশিয়ান কাপের শিরোপা জয়ের মাধ্যমে তাদের ফুটবল শক্তির বিস্তার ঘটেছে। অস্ট্রেলিয়ার ফুটবলের জন্য এই পরিবর্তন শুধু দেশের জন্য নয়, গোটা ফুটবল দুনিয়ার জন্যই গুরুত্বপূর্ণ ছিল। ওশেনিয়া মহাদেশের পাপুয়া নিউগিনি, ফিজি, সলমন আইল্যান্ড এবং নিউজিল্যান্ডের মতো দলগুলোর থেকে বহুদূর এগিয়ে থেকেও অস্ট্রেলিয়া আজ ফুটবল বিশ্বে এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ার এই প্রত্যাবর্তন শুধু তাদের ফুটবলের শক্তির গল্প নয়, এটি তাদের সাহস, সংগ্রাম এবং জয়ের এক অবিস্মরণীয় কাহিনী, যা গোটা বিশ্বকে দেখিয়েছে কখনো কখনো সীমা পেরিয়ে যাওয়াটাই শ্রেষ্ঠত্ব অর্জনের পথ। মাহফুজা আহমেদ, খেলা 71।